গরমে হাঁসফাঁস অবস্থা এই মুহূর্তে শহর কলকাতায়। ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রের খবর যে উত্তরবঙ্গের যে 3টি জেলায় এই মুহূর্তে বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। এবং এই বৃষ্টির প্রভাবে যেরকম একদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কমছে, কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জন্য পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাপ বাড়বে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে, আবার কোথাও বা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। রোহিত খানের সঙ্গে তরিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নিখোঁজ নাবালকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবারে অশান্ত হয়ে ওঠে বারাসাত। যে খবর লাগাতার গতকাল দেখিয়েছি আপনাদেরকে, তবে আপডেটও জানাবো আপনাদেরকে যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 2 মহিলাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় 2 মহিলাকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। বৃহস্পতিবার দেখেছিলাম আমরা কিভাবে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বারাসাত এবং রীতিমতো এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল। রাতে যশোর রোড অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এবং সেই বিক্ষোভের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মুহূর্তে দুটি ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। একদিকে যেভাবে অত্যন্ত মর্মান্তিক বিষয়, নাবালকের পচাগলা দেহ উদ্ধার, কিন্তু সে নিখোঁজ ছিল এবং পুলিশ কোনোভাবে তার খোঁজ পায়নি, তাই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং ঠিক সেই ঘটনা রেখে বিক্ষোভ দেখায় রীতিমতো এলাকাবাসী। যশোর রোড অবরোধ করে তারা সেখানে বিক্ষোভ দেখান। বারংবার প্রশ্ন তোলেন যে কেন তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, যখন পরিবার বারবার করে অভিযোগ তুলেছিল। তবে জানিয়ে রাখবো আপনাদেরকে আপডেট যে এই ঘটনায় কিন্তু 2 মহিলাকে আটক করেছে পুলিশ। গত রাতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এবং বিক্ষোভ তুলতে গিয়ে আবার পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এমনকি ঘটনাস্থলে বিরাট পুলিশ এবং র্যাফও নামে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। তবে এই নাবালকের দেহ উদ্ধারের যে ঘটনা এবং তাতে কিন্তু জড়িত থাকায় 2 মহিলাকে ইতিমধ্যেই আটক করেছেন পুলিশ আধিকারিকরা। তবে এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টির অবশ্য নজরে রাখবে রিপাবলিক বাংলা এবং যখনই আমরা সেই খবর পাবো জানাবো আপনাদেরকে। নিখোঁজ ছিল নাবালক, পুলিশ কোনো রকমভাবে তার খোঁজও পায়নি, বারবার অভিযোগ করেছিল পরিবার এবং তারপরে সেই নাবালকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার হয়। তারপরেই অশান্ত হয়ে ওঠে বারাসাত। তবে আপডেট হচ্ছে কিন্তু এই ঘটনায় 2 মহিলাকে আটক করেছেন পুলিশ আধিকারিকরা। খুন করা হয়েছে, কে কে কারা করতে পারে? আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে এখন আমি যেটা ভাবছি যে পেছনের বাড়ি বন্ধে একটা বুড়ি থাকে, ওই বুড়ি কিছু করেছে আমার বাচ্চাকে। আমার মনে হচ্ছে কেন ওই সারা ভিডিও আমরা চেক করছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি করব। আর এদিকে উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখা যাক, যেখানে সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের, সেই জল ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। বর্ষার শুরুতেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মনে করাচ্ছে গত বছরের বিপর্যয়ের হার হিম করা সেই ছবি। আগামী 2 দিন সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে নতুন বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা, আশঙ্কায় প্রহর গুনছেন উত্তরবঙ্গের মানুষ। হুহু করে ঢুকছে তিস্তার জল, খরস্রোতা নদীতে যেন এসেছে প্লাবন। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত তিস্তা, ধ্বংসের চেহারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। खतरा होता है, खतरा लगता है। इस हिसाब से जो हिसाब से अभी बारिश नहीं हुआ तब इतना पर आ गया नदी। अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत त्राही हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कम्पनसेशन दीजिए। ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে, নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে।
23 অক্টোবরও একই ছবি দেখা গিয়েছিল তিস্তায়। প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি। তিস্তার জলস্রোতের জেরে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের মঙ্গন এলাকা। একইভাবে ক্ষতিগ্রস্ত বাংলা সীমান্তের কালিম্পং জেলার তিস্তা বাজার। বিপর্যয়ের ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। নিরাপদ স্থানে সরানো হয়েছে স্থানীয়দের। যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে, নাথুয়ার চর এরিয়া রয়েছে, বড়পাতিনার নতুন বাসে, এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে। এরকম 2-3টে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে, আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে, এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে। বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমে। বীজ ধসে গিয়ে উত্তর সিকিমের সঙ্গে মঙ্গনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। রিম্পিক খোলার কাছে সেতু ভেসে গিয়ে তিস্তায় মিশেছে, যার ফলে বিশেষভাবে সমস্যায় পড়েছে মঙ্গন জেলার বাসিন্দারা। এই বছরের ভিতরে আজকে এই প্রথম এই বেশি জলটা এই বছরে, এর আগেও জল হয়েছে কিন্তু এতটা হয় নাই। এরই মধ্যে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রে খবর। এর ফলে আরো বেড়েছে জলস্তর। রিপাবলিক বাংলা। এটা ঘোলা জল মানেই বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড়ের এলাকা থেকে যে ভাঙন হতে হতে বা বন্যা পরিস্থিতি হতে হতে যে জলগুলো আসছে, যার কারণে কিন্তু এখানে জল ঘোলা। না হলে কিন্তু এই জল আরও অনেকটাই পরিষ্কার থাকে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা।